বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বললেন আলী রিয়াজ। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল বললেন নজরুল ইসলাম খান। গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া ও শফিকুরের বৈঠক নিয়ে কৌতূহল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বললেন আলী রিয়াজ। সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে তিনি বলেন, যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে বলেও জানান তিনি। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করার সরকারের লক্ষ্য। এর সময় সবাই মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সংস্কারের সময় নিয়ে বলেন, এত সময় যেন না দেওয়া হয় যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তীমিত হয়ে যায়। বৈঠকের বিষয়ে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে, বিএনপিও অনেক আগে থেকেই সংস্কারের কথা বলছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বৈঠকও হয়েছে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কারেরই দল বললেন নজরুল ইসলাম খান। বিএনপির সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপির সংস্কারেরই দল, তবে সবকিছুর মূলে জনগণ। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কথা বলেন। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা সকাল 10:30টার দিকে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল, কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের দন্তস্ব উচ্চারণ করেননি তখন দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সংস্কারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই। যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি আরো বলেন, আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি। গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ। অবরুদ্ধ উপত্যকাটিতে ফের বিমান ও স্থল হামলার মধ্যেই এমন তথ্য জানালেন তিনি। ইসরায়েল জানিয়েছেন গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রদান অব্যাহত রাখবে। খবর এএপি আল জাজিরার। কাটজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। হামাসকে প্রতিহত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 2রা মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে আবার মানবিক সংকট তৈরি হয়েছে। কাটজ আরো বলেন, বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা করছে না এবং এই ধরনের সাহায্য শুরু করার জন্য কোনো প্রস্তুতিও নেই। খালেদা জিয়া ও শফিকুরের বৈঠক নিয়ে কৌতূহল। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতির মাঠে মিত্র থেকে প্রতিযোগিতায় পরিণত হওয়া বিএনপি এবং জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের বৈঠক কৌতূহল সৃষ্টি করেছে। নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামায়াতের অবস্থান স্পষ্ট করা এই বৈঠকেরই ফল কিনা এই আলোচনাও রয়েছে। গত রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলছে দুই দল। বৈঠকে কি আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে জামায়াত সূত্র নিশ্চিত করেছে এই বৈঠকে দূরত্ব কমলেও আওয়ামী
আওয়ামী লীগ মাঠে না থাকায় বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই। দল দুটি সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে রাজনীতি সংস্কার নির্বাচন নিয়ে কথা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা নানা অপকর্মে যুক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণার জন্য জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করা হয়। যদিও জামায়াতের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বলা হয় এগুলো তাদের নিয়ন্ত্রিত নয়। 22 বছর বিএনপির সঙ্গে রাজনীতি করেছে জামায়াত, দলটি বিএনপির শত্রু নয়। 1999 সালে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয় জামায়াত। একসঙ্গে সরকার পরিচালনা করা দল দুটি 2022 সালের ডিসেম্বরে জোট ভাঙে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের আগে ও পরে যুগপৎ আন্দোলন করেছে তারা। শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে দুটি দলের নেতাকর্মীদেরই সর্বাত্মক অংশগ্রহণ ছিল। 6 আগস্ট খালেদা জিয়া কারামুক্ত হওয়ার পর জামায়াত নেতারা তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। শেখ হাসিনার পলায়ন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এক সময় মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। দল দুটি নেতারা পরস্পরের কড়া সমালোচনা করছেন। জামায়াতকে 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য বিএনপি নেতারা প্রকাশ্যে সমালোচনা করছেন। জামায়াত নেতারা বিএনপিকে আওয়ামী লীগের মতো অপকর্মে লিপ্ত দল হিসেবে আখ্যা দিচ্ছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে জামায়াতে ভোটের মাঠে সর্বাত্মক চেষ্টা করছেন। নির্বাচন সংস্কার, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ প্রায় সব দল দুটির অবস্থান বিপরীতমুখী। আর্থিক খাত, পুলিশ প্রশাসন, শিক্ষা সহ বিভিন্ন খাতে দলীয় আদর্শের ব্যক্তিদের পদায়নের লড়াই চলছে। শুধু কথার লড়াই আর বাহাস নয়, দল দুটির নেতাকর্মী বিভিন্ন স্থানে সংঘাতেও জড়িয়েছেন। বিএনপি জ্যেষ্ঠ নেতারা জামায়াতকে ব্যাংক দখলকারী মোনাফেক বলে আখ্যা দেন। এর প্রতিবাদ জানিয়ে জামায়াতের নেতারা বিএনপি নেতাকর্মীকে চাঁদাবাজ, দখলদার আখ্যা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে গত রোববার খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। গত 4 এপ্রিল ইউরোপ সফরে যান শফিকুর রহমান। 12 এপ্রিল যুক্তরাজ্য গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে পরের দিন দেশে ফেরেন। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ বলেছেন, শুধুই সৌজন্য সাক্ষাৎ হয়েছে, তবে এই ধরনের সাক্ষাৎ সম্পর্ক সুদৃঢ় করে। রাজনীতি নিয়ে কথা হয়েছে কিনা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান জামায়াতের মুখপাত্র মতিউর রহমান। বিএনপির কোনো নেতাই এই বৈঠকের বিষয়ে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। আজ সংবাদ সম্মেলনে ইউরোপ সফরের বিষয়ে জানাবেন জামায়াতের আমির। গতকাল বুধবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্নের জবাব দেননি। বিএনপি এবং জামায়াতের লন্ডনে অবস্থান করার সূত্র জানিয়েছে, তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সময় আলাপ হয়েছে শফিকুর রহমানের। গত 2 দিনে তারেক রহমানের সঙ্গে কথা বলায় একাধিক নেতা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি বিরোধী প্রচারণার বিষয়ে উৎসাহ প্রকাশ জানানো হয়েছে। জামায়াতের তরফে বলা হয়, 22 বছর একসঙ্গে রাজনীতি করার পর বিরোধিতা কাম্য নয়। দুই পক্ষের প্রতিযোগিতা থাকলেও দূরত্ব সৃষ্টি হলে তা ক্ষতিকর। বিএনপি দিক থেকে বলা হয়, জামায়াত বিরোধী প্রচারণা তারা শুরু করেনি। বিএনপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের বিষয়ে এখনো পর্যন্ত কিছুই বলেনি। জামায়াতে বিএনপি বিরোধী জনমত সৃষ্টির চেষ্টা করছে। তারাই বলছে আগামী দিনে আর জোট হবে না। বিএনপি এমন কিছুই বলেনি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরব থাকলেও জামায়াত এতদিন সংস্কারে জোর দিয়েছে। তবে গতকাল জামায়াত আমির প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছেন তার দল কবে নাগাদ নির্বাচন চায়। তিনি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে শুরু হতে যাওয়া রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। 2009 থেকে 2024 সাল পর্যন্ত টানা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বিচারের মুখোমুখি করেছে বিএনপি জামায়াতের নেতাদের। দল দুটির কয়েকশো নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যা, গুমের শিকার হন, গ্রেপ্তার হন দুই দলের হাজার হাজার নেতাকর্মী। মামলায় আসামি হয়েছে কয়েক লাখ নেতাকর্মী। বিএনপির এক নেতা বলেছেন, দুই দলই আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার, কিন্তু জামায়াত 5 আগস্টের পর বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করে যেসব অপপ্রচার চালিয়েছে তাতে সম্পর্কের অবনতি হয়েছে। শীর্ষ নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠকের বিষয়টি দেশে থাকা বিএনপি নেতারা জানতেন না। বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। শীর্ষ নেতৃত্বের নির্দেশনা পাওয়ার পরেই এই বিষয়ে কথা বলা যাবে। জানা যাবে জামায়াতের বিষয়ে অবস্থানের বদল হয় কিনা। জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, কখনোই বিএনপিকে প্রকাশ্যে নাজেহাল করা হয়নি। বিএনপি সন্দেহ করে সরকার এবং এনসিপির সঙ্গে মিলে জামায়াত নির্বাচন বিলম্বিত করতে চাইছে। এ অমূলক ধারণা থেকেই সম্পর্কের অবনতি। জামায়াতকেও মুখ খুলতে হয়েছে। লন্ডনের বৈঠকে কি আলাপ হয়েছে তা জানার পরেই বলা যাবে বিএনপির বিষয়ে জামায়াত আগামীতে কোন অবস্থানে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।